মেরি মেরি ক্রিসমাস সবাইকে। সবার অনেক অনেক ভালো কাটুক বছরের শেষ দিনগুলো। আর আজকে আমি কোথায় এসেছি? একটা সুন্দর ইকো ফরেস্ট রিসর্টে। জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে আসামের আর অরুণাচলের বর্ডারে, মানে আসামের বর্ডারে অ্যাকচুয়ালি অরুণাচলের দিকে একটা সুন্দর মানে জঙ্গলের মধ্যে একটা রিসর্টে। তো গুয়াহাটিতে ছিলাম, তারপর কালকে সন্ধেবেলা আমি ঢুকেছি এখানটাতে। যথেষ্ট মানে অন্ধকার হয়ে গেছিলো এখানে, তো ভিডিও করার মতো কেউ ছিল না এইরকম একটা জঙ্গলের পরিবেশে এত অন্ধকারের মধ্যে। তো আজকে সকাল থেকে আমি ব্লগ করা স্টার্ট করেছি। তো আমার একটা ট্রাভেল ব্লগ আসতে চলেছে, খুব মানে সিরিজ হিসাবে আসবে। আর এবারে ট্রাভেল ব্লগটা একটু অন্যরকম হবে, প্রত্যেকটা জায়গার হিসাবে আমি দেখাবো। স্পেসিফিক্যালি কী খাচ্ছি, কী করছি না করছি দেখাবো না, তো একটু অন্যরকম দেখো। স্পেসিফিক্যালি দেখতে মানুষ ভালোই বাসে। তো এখন দেখাই পরে রিসর্টটা কেমন। এই হচ্ছে আরেকটা অ্যাঙ্গেল থেকে ভিউ, পুরো জঙ্গলের মধ্যে। আর এই হচ্ছে আমার পেছনের ভিউ, পুরো অন্ধকার। এটা এন্ট্রান্স বেসিক্যালি। আর এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে রাতের ভিউ আমাদের এখানকার কটেজের। এটা হচ্ছে নামেরি। তো নামেরি এখানে হচ্ছে বোনফায়ার, আর এখানে আমাদের ট্রাভেলার অনেকের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখানে একটা কটেজ, এই কটেজে আমি রয়েছি। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস। অ্যান্ড এই হচ্ছে ব্যাপার, পুরো জঙ্গলের মধ্যে। সো এই হচ্ছে ইকো ফরেস্ট রিসর্ট, এইটা হচ্ছে এন্ট্রান্স। এখানে পরপর কটেজ করা রয়েছে, এই যে কটেজ করা রয়েছে, এখানে ট্রাভেলার গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমাদের। এইখানটাতে কালকে হয়েছিল বোনফায়ার, এই যে এখানে বোনফায়ার হয়েছিল। তারপরে এই হচ্ছে কটেজ পরপর অনেকগুলো রয়েছে। আমি আছি এই কটেজটায়। তো এখন এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে পুরি, এখানে আছে কিছু একটা তরকারি, এখানে আছে ডিম, এরপরে আসবে কফি। এটা হচ্ছে আসাম আর অরুণাচলের বর্ডার। এখান থেকে আমাদের পারমিট দেখাতে হয়েছে, পারমিট করা আছে। তো এই হচ্ছে বর্ডারটা, এই আসাম আর অরুণাচল। তো ফার্স্ট গ্লান্স অফ অরুণাচল পাহাড়। এটা হচ্ছে আসামের কমলালেখা, আমরা অরুণাচলে বসে থাকছি। আমরা এখন অরুণাচলে ঢুকে গেছি, এখন লাঞ্চের জন্য দাঁড়িয়েছে। এমনিতেই দেরি করে আমরা বেরিয়েছি, সাংতেভারি পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। তো অর্কিড গার্ডেন আমরা বাদ দিয়ে দিয়েছি। তো ট্রাভেলারে এসে মানে ব্যাপারটা হচ্ছে অনেক লোক থাকবে, যেটা হয় সবার কে কখন নামবে, কী করবে না করবে, সব তো ওর জন্য লেট এমনিতেই হয়ে যায়। তো আমি পাহাড়ে এরমভাবে মানে এত লোক মিলে তো আসিনি কখনো। তো আমার একটু প্রবলেম হচ্ছিলো ট্রাভেলার যখন উঠছিল আর কি। এখন আমি ঠিক আছে। তো লাঞ্চ আমি খুব একটা কিছু করবো না, তাই জন্য আমি নামিনি, দেখি কিছু ছোটোখাটো খাওয়া যায় কিনা। তো আমার লাঞ্চ এখানে রেডি। এখানে আছে কেক আছে, চকো রোলস আছে, তারপরে বিস্কিট আছে, আর এখানে আপেল আর অরেঞ্জ আছে। এগুলো আমি গুয়াহাটি থেকে কিনেছিলাম, তখন আমি ভিডিও করিনি। এই হচ্ছে ব্যাপার। সো আমরা এখন দিরাঙে যাচ্ছি। দিরাঙে যাওয়ার পথে আমাদের একটা মিউজিয়াম পড়েছে, বল অফ ফায়ার মিউজিয়াম। আর এখানে পুরোটা আর্মি এরিয়া, মানে প্রচুর বেস ক্যাম্প রয়েছেই আছে। তো ওই জন্য এখানে বল অফ ফায়ারের একটা ইয়ে রয়েছে, মিউজিয়াম। বাট আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমার মাথা ঘুরে গেছিলো, মাথা ঘুরছে, বমি পাচ্ছে, আমার কোনো দিন হয়নি। আর এই ট্রাভেলারে জীবনে চড়বো না, জীবনে আমার খুব কষ্ট হচ্ছে। রাস্তা কিন্তু ভালো। তো এখানে একটা অডিও ভিজুয়াল ছিল, অডিও ভিজুয়ালের একটা
ইয়ে থেকে ভিডিও থেকে জানলাম 2016-এ এখানে এটা তৈরি করা হয়েছিল। এই খুব সুন্দর। এখন আস্তে আস্তে ঠান্ডাটা শুরু হচ্ছে। তো এখন আমাদের ট্রাভেলারের ব্রেক ফেল হয়ে গেছে, একটু জোরে প্রাণে বেঁচে এখন বসে রয়েছি। নিচে বোল্ডার লাগানো রয়েছে, এখন জানি না কি হবে, আদতে পৌঁছতে পারবো নাকি এখানে রাত কাটাতে হবে। তো আমাদের গাড়ি আবার চলতে শুরু করেছে। আমরা অনেক কষ্টে দিরাং মার্কেটে এসে পৌঁছেছি। আশা করি হোটেল অবধি পৌঁছতে পারবো। দিরাং মার্কেটে এখন আছি, টুকটাক প্রয়োজনীয় জিনিস নেওয়া হবে। ঠান্ডা সেরকম লাগছে না। সো এটা হচ্ছে আজকে আমাদের হোটেল। এই যে উপরের রুমে আমরা আছি, এই হচ্ছে দিরাঙে আমাদের রুম। সুন্দর রুম, বেশ ভালো, ভীষণ স্পেসিয়াস।